নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকের দীঘায় জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের রথযাত্রা আর বিশেষ ভিডিও। আমার পিছনে দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দির, তাকে আজকের বিশেষভাবে সাজানো হয়েছে। আর এই ফুল বেলপাতা দিয়ে সাজানোর ফলে অপরূপ সুন্দর লাগছে। আর জনগণের ভিড় দেখতেই পাচ্ছেন, সমস্ত একেবারে জনসমাগম, জনসমুদ্র হয়ে উঠেছে আজকের রথযাত্রাকে ঘিরে। সবচেয়ে বড় কথা বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকের বিশাল জনসমাগম। আর এই বিশাল জনসমাগমের মধ্যে দিয়ে রথযাত্রা উদযাপিত হবে। এই বছর দীঘার জগন্নাথ দেবের প্রথম রথযাত্রা। সেই প্রথম রথযাত্রাকে ঘিরে মানুষের মনে একেবারে বিশেষভাবে একটা উদ্যম রয়েছে। সেজন্য এখানে প্রচুর পরিমাণে জনসমাগম হয়েছে আর পুণ্যার্থীদের সমাগম হয়েছে। প্রশাসনিক তৎপরতা এবং পরিকাঠামো একেবারে শক্তপোক্ত বলেই মনে হয়। ভক্তবৃন্দের বিপদ এড়ানোর জন্য রাস্তা দুধারে অস্থায়ী বাঁশের ব্যারিকেড করে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই এই রথের টান শুরু হয়ে যাবে। তার আগেই মন্দিরের মূল ফটকের সামনে রাস্তার উপরে তিনটি সুসজ্জিত রথ রাখা হয়েছে। একটিতে রয়েছে জগন্নাথ দেব এবং একটিতে সুভদ্রা দেবী এবং একটিতে বলরাম দেব রয়েছেন। এই জগন্নাথ দেবের এই লাল হলুদ রথটির নাম হলো নন্দী ঘোষ, যার অগ্রে রয়েছে সাদা ঘোড়া চারটি এবং এটি দেখতে পাচ্ছেন কালো লালের ওপর সুভদ্রা দেবীর রথ। এই রথের নাম হচ্ছে দর্পদলন। আর এই রথের সামনের দিকে রয়েছে চারটি কমলা রঙের ঘোড়া। ইতিমধ্যেই এই তিনটি রথের মধ্যে ভগবানের বিগ্রহ তুলে দেওয়া হয়েছে এবং তাদেরকে সুসজ্জিত করে পূজা অর্চনা চলেছে। আর সর্বাগ্রে রয়েছে এই সবুজ লাল রথটি, এটি হচ্ছে বলরাম দেবের। যার অগ্রে রয়েছে চারটি কালো রঙের ঘোড়া এবং এই রথটির নাম হচ্ছে তালধ্বজ। এখানে দীঘা জগন্নাথ ধামের সেবায়েত এবং ইস্কন মন্দিরের সেবায়েত, তাছাড়াও রয়েছে অনেক বিদেশিনী ভক্ত, যারা এখানে হরিনাম সংকীর্তন করে এই মনোরম পরিবেশ তৈরি করেছে। আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী চলে আসবেন আর তিনি এসেই এই রথযাত্রার সূচনা করবেন। বহু ভক্তবৃন্দ সার বেঁধে দাঁড়িয়ে রয়েছেন, যারা কিনা বলরাম দেব, সুভদ্রা দেবী এবং জগন্নাথ ছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাবেন।
দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রী এসে গেছেন। এরপর তিনি সোনার ঝাড়ু রাস্তায় দিয়ে রথের টানের সূচনা করবেন। সমস্ত আচার অনুষ্ঠানের পর সেই শুভক্ষণ এসে দাঁড়িয়েছে, যেই সময় প্রথমেই বলরাম দেবের তালধ্বজ রথে টান দেওয়া হবে। দেখুন, সমস্ত ভক্তবৃন্দ একেবারে অতি আগ্রহের সঙ্গে কাঁচি ধরে টানাটানি করছে এবং প্রস্তুতি নিচ্ছে রথ কীভাবে টানবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে অগণিত ভক্তবৃন্দের আগমনে একেবারে জনসমুদ্র হয়ে উঠেছে। কথিত আছে, স্নানযাত্রার পর জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলরাম দেবের জ্বর হয়। সেই জ্বর ভালো হয়ে যায়। তারপরে আসে মুখে অরুচি, আর সেই মুখে অরুচি কাটাবার জন্যই রথে করে মাসির বাড়ি যাত্রা। দেখতেই পাচ্ছেন, বহু প্রতীক্ষার পরে অবশেষে রথে টান শুরু হয়ে গেছে। প্রথমেই বলরাম দেবের অর্থাৎ তালধ্বজ রথে টান হচ্ছে। আর এখন সুভদ্রা দেবী অর্থাৎ দর্পদলন রথে টান হচ্ছে। আর এখন বন্ধুরা, জগন্নাথ দেবের নন্দীঘোষ রথ টানা হচ্ছে। একে একে তিনটি রথই টানা হচ্ছে। দেখতেই পাচ্ছেন, একেবারে মাসির বাড়ির উদ্দেশ্যে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী রওনা হয়েছেন। দেখুন, সেবায়তদের নিয়ে এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও কাঁসর বাজাতে বাজাতে জগন্নাথ দেবের রথের পিছনে পিছনে নিজেও মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। বলরাম দেব, সুভদ্রা দেবী এবং জগন্নাথ দেব চলেছেন মাসির বাড়ির উদ্দেশ্যে। সেখানে ভালো মন্দ খাবার খেয়ে মুখের অরুচি কাটাবেন এবং অপার আদর আপ্যায়ন পাওয়ার পর 8 দিন পর অর্থাৎ 9 দিনে আবার নিজ বাসে ফিরে আসবে। কিন্তু এই মুহূর্তে একেবারে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, তাই প্রচুর পরিমাণে খিদে পেয়েছে। আমিও যাচ্ছি একেবারে খাবারের উদ্দেশ্যে। একেবারে চলে এলাম গোপাল ভাঁড়ের রান্নাঘরে। একেবারে নিউ দীঘায় জাহাজ বাড়ির পাশে সি বিচে অবস্থিত গোপাল ভাঁড়ের রান্নাঘর। এখানে আসার কারণ, এখানে ভালো মানের এবং কম দামের খাবার পাওয়া যায়। এটা আপনাদের আগেও বলেছি। তো যাই হোক, চলুন দেখি কি পাওয়া যায়। সবজি ভাত কত? 70 টাকা। আর সঙ্গে মাছ আপনার 130। আর পমফ্রেট 250 আছে, 300 আছে।
250 টাকা প্লেট না সবজি ভাত আলাদা? সবজি ভাত মেল। ওকে, ধন্যবাদ। এটা হচ্ছে গোপাল ভান্ড রেস্টুরেন্ট। আর এই গোপাল ভান্ড রেস্টুরেন্টে আমরা আগে অনেকবার খেয়ে গেছি বন্ধুরা, খুব ভালো খাবার, সেই জন্য আবার এসেছি। বন্ধুরা এখানে পেট পূরণ খাবার, সবজি ভাত 70 টাকা, সঙ্গে যদি কাতলা মাছ নেন 60 টাকা এক্সট্রা, রুই মাছ নিলে 40 টাকা এক্সট্রা, এবং যদি পমফ্রেট নেন তার জন্য আলাদা 180 টাকা পে করতে হবে। সবজি ভাত এবং সঙ্গে একটি কাতলা মাছের অর্ডার দিয়েছি, খাবার যথারীতি এসে গেছে। আর আমার তর্স হচ্ছে না, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে বন্ধুরা। দেখুন সবজি ভাতের মধ্যে আলু ভাজা, ডাল, পাঁপড় ভাজা, 2 রকম সবজি, ডাল এবং সঙ্গে কাতলা মাছ। এই মোট মিলটার দাম হচ্ছে 130 টাকা মাত্র, এবং এখানে আপনি যত পারবেন ভাত খেতে পারবেন। যাই হোক বন্ধুরা, আবারও বলে রাখি, নিউ দীঘার বিচে যদি ঘুরতে আসেন তবে এই রেস্টুরেন্টে অবশ্যই একবার ট্রাই করবেন। সর্বশেষে একই কথা, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। দেখতে থাকুন বন্ধুরা, মাসির বাড়ির বিশেষ কিছু মুহূর্ত এবং রথ থেকে জগন্নাথ দেবকে নামানোর কিছু বিশেষ মুহূর্ত নিয়ে আবার ফিরে আসছি পরের ভিডিওতে। এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় জগন্নাথ।